আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। কাছে অথবা দূরে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। ব্যস্ত মায়ের ব্যস্ত দিন, মেয়ের স্কুল, রান্নাবান্না, একই সাথে মেয়ের রুমটা পরিপাটি করে গুছিয়ে নিলাম। থাকছে কিছু অপুর কমেন্ট, দেখতে দেখেন, আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর আজকের ভিডিওটা শুরু করেছিলাম মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি, তখন থেকে কিন্তু মোবাইলের ক্যামেরাটা অন করা। যাই হোক, মেয়েকে কিন্তু স্কুলে দিয়ে চলে আসছি। এই যে আসার সময় একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর আমার মেয়ে না একটু তাড়াতাড়ি স্কুলে চলে গিয়েছিল, মানে ফার্স্ট বেঞ্চে বসার জন্য একটু তাড়াতাড়ি যায়, আর সামনে বসলে বলে ভালো লাগে। তো মেয়ের সাথে কিন্তু আবার 10-15 মিনিট একটু বসেও ছিলাম। ক্লাসের সবাই অনেকজনই আসে নাই, তো তারা আসছিল, তো বললাম এখন চলে যাই। তো চলে আসছি। এসে দেখে আমাদের ভালো লাগাচ্ছে না, ড্রাগন ফুল ফুটে আছে। ড্রাগন ফুলটা দেখে কিন্তু আমার ভালো লাগছিল, তো ভালো লাগা থেকে আপনাদের সাথে আবার একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, সাতটা একটু ঘুরান দিয়ে কিন্তু আবার চলে আসলাম। আর যাওয়ার পথেই না আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম, কেননা আমাদের কিন্তু গ্যাস কমে যায়, 9টা-10টা বাজলে গ্যাস কমে যায়। তো যাই হোক, এসে দেখি ভাতের কী অবস্থা। তো ভাত কিন্তু অনেকটাই হয়ে গিয়েছিল। আর এই পেশে কিন্তু আমাদের বাড়িতে জানি সবাই মিলে মাছ কাটাকুটি করেছে না, ওই মাছ থেকে কিন্তু আমি মাছ এনেছিলাম। তো এই মাছগুলো নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে ভিজিয়ে রাখছি। আর এই পাশে কিন্তু আমার ভাত হয়ে গিয়েছিল, এখন ভাতের ফ্যান গেলে নিব। আর আমি এই পাশে কিন্তু কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর এই পাশে কিন্তু আমি মাছ যতটুকু নেব রান্না করার জন্য এতটুক লবণ দিয়ে সুন্দরভাবে কিন্তু অফ ক্যামেরাতে আমি মাছটা ধুয়ে নিয়েছি। নিয়ে এই জায়গায় কিন্তু আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে মাছটা মেখে নিলাম। তো রান্না করতে এসে দেখি আমার তেলের জারে তেল শেষ হয়ে গেছে, তো সাথে সাথে তেলটা রিফিল করে নিলাম। এই যে এখন তেলটা কিন্তু রিফিল করে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিব, দিয়ে কিন্তু আমি এখন মাছগুলা ফ্রাই করে নিব। চলেন এখন প্রিয় একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিই। টুনাটুনির সংসার আইডি থেকে সাবুনি আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু কেমন আছো? আপু প্রথম হলাম, ইনশাল্লাহ পুরো ভিডিওর সাথে আছি। আপু অনেক অনেক ভালোবাসা তোমাকে। আপু অনেক অনেক ভালোবাসা তুমি আমার ভিডিওটা প্রথম দেখার জন্য। আর এই যে আমি মাছগুলা কিন্তু, যে মাছগুলা ছিল অবশিষ্ট, ওই মাছগুলা কিন্তু 3 ভাগে ভাগ করে নিয়েছি। তো ওইগুলো আমি এবার পলিথিনে করে ফ্রিজে রেখে দিব। আর এই পাশে কিন্তু আমি মশলাটা কষিয়ে ডাঁটা আলু দিয়ে মাছগুলো রান্না করব। তো ডাঁটা আলু দিয়ে দিলাম, এই যে দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। চলেন আরেকটা আপুর কমেন্ট পড়ে নিই। বিডি ফুড লাইফস্টাইল আইডি থেকে আপু কমেন্ট করেছে, নাইস ভিডিও, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তুমি কেমন আছো আপু? আজকের ভিডিওটা দেখতে থাকলে জানিও। আর এই যে আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গিয়েছিল, এখন কিন্তু আমি পরিমাণ মতন ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে পাশে একটা বোম্বাই মরিচ ছিল, তো একটু গ্রান আসার জন্য কিন্তু বোম্বাই মরিচটা দিয়ে দিব। আর ভেঙে দিলাম না, ভেঙে দিলে কিন্তু অনেকটা জাল হয়ে যেতে পারে, এই জন্য আস্তটাই দিয়ে দিলাম। আমি ভাতের সাথে মেখে বোম্বাই মরিচটা খেলে অনেকটাই কিন্তু ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। যাই হোক, মাছগুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। এই যে আমার তরকারিতে কিন্তু বলক চলে আসছিল, আর রান্নাটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছিল। তো ভাবলাম একটু নাড়াচাড়া করে দিই। তো নাড়াচাড়া করার পর আবার একটু অপেক্ষা করেছিলাম। পরবর্তীতে আমি অফ ক্যামেরাতে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর ভিডিও ক্লিপ নেই নাই। তো যাই হোক, এখন আমার হাজব্যান্ড চলে যাবে, আমার হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছিলাম। আরেকটা তরকারি ছিল, মেবি মনে পড়ছিল না, তো আর একটা ডাঁটা তরকারি রান্না করলাম। এই তরকারিটা দিয়ে কিন্তু আমার হাজব্যান্ডকে এখন ভাত দিয়ে দিব। যাই হোক, অনেকটাই কিন্তু প্লেনের নয়েজ আসতে থাকে, প্লিজ একটু সবাই ইগনোর করবেন। মানে অনেকটাই ভয়েসটা কেটে কেটে আমার বারে বারে দেওয়া লাগছে। আর এই যে আমি কিন্তু টিফিন বক্স রেডি করে আমি আবার চলে আসছি। রাত্রেবেলায় কিচমিচ আর কাজু বাদাম এনেছিল, তো এগুলো না রিফিল করা হয়নি, তো ভাবলাম এখন বসে না থেকে এগুলো রিফিল করে নিই। তো যাই হোক, এগুলো কিন্তু আমি রিফিল করে নিয়েছি। আর বেডগ্রাম ছিল একটা বড় কোটার ভিতরে, তো ভাবলাম ওই বড় কোটার ভিতরে থেকে আমি ছোটো কোটার ভিতরে রেখে দিই। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি বেডগ্রামটাও কিন্তু রিফিল করে নিয়েছি, এক কোটা থেকে আরেক কোটার ভিতরে রেখে দিলাম। তো রেখে কিন্তু আমি এই জায়গায় আবার সানসেটের উপরে কিচেনে রেখে দিব। তো যাই হোক, এগুলো রেখে কিন্তু আমি কিন্তু কালকে আগের ভিডিওতে বলছিলাম গ্রাম থেকে মধু এনেছিলাম। এই যে আমি কিন্তু এই জায়গায় 1 বোতল মধু নিয়ে আসছিলাম। আর এটা ওস্ট বলে, আমার শাশুড়ি খায়, তো তার জন্য আমার হাজব্যান্ড আবার গ্রামে গেলে এটা নিয়ে যাবে। তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করা। এই যে এইগুলো কিন্তু আমি সব এই জায়গায় কিচেনে সুন্দরভাবে উপরে টাকে রেখে দিব সব কিছু। যাক, এগুলো কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু আমার কালকের
ভিডিওতে আমি ব্যাগপত্র গুছাতে পারিনি, তো একত্রে তো এত কাজ করা সম্ভব হয় না। তো ভাবলাম এখন কিন্তু আর কোনো কাজ নেই, সকাল সকাল আমার রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, এখন আমি যাবতীয় যে কাজগুলো আছে এই কাজগুলো আমি করে নিই। তো এই জন্যই কিন্তু চলে আসলাম ব্যাগটা গুছাতে। প্রথমে কিন্তু কসমেটিকগুলো নামিয়ে নিলাম, নামিয়ে কিন্তু সুন্দরভাবে যেগুলো যে জায়গায় থাকে বক্সের ভিতরে রেখে দিলাম। রেখে কিন্তু আমি ড্রেসিং টেবিলের ভিতরে আমার রেখে আসলাম, পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই জায়গায় সবগুলা কাপড়ও কিন্তু এলোমেলো ছিল, তো সবগুলা কাপড় কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আমার কাপড় আমার ছেলে মেয়ে দুজনের কাপড়ই কিন্তু এক ব্যাগে নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ডের কাপড় আমার হাজব্যান্ডের অন্য ব্যাগে নিয়েছে। তো তার কাপড় সে গুছিয়ে নিয়েছে, আর আমরা কাপড়গুলো আমরা গুছিয়ে নিচ্ছি। আর যাই হোক, অনেক কাপড়ও কিন্তু ধোয়ার বাকি ছিল, তো অনেক কাপড়ও কিন্তু ধুয়েও নিয়েছিলাম, ময়লা কাপড়ও ছিল। তো এই জায়গায় তো সামান্য কয়টা কাপড় দেখলেন, আরও কাপড় ছিল, তো ওই কাপড়গুলো ওয়াশে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এখন কিন্তু কাপড়গুলো আমি ওয়ার্ড্রোবে রেখে দিচ্ছিলাম। এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম, জায়গা মতন কিন্তু ড্রেসিং টেবিলের ড্রয়ারে কসমেটিকগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যাওয়ার সময় কিন্তু গুছিয়ে নেওয়া লাগে, আসার পরে কিন্তু আবার এগুলা জায়গা মতন জায়গায় গুছিয়ে রাখতে হয়। এই যে কাপড়গুলো কিন্তু আমি যাওয়ার আগে এভাবে সুন্দর করে বাজিয়ে রেখে গিয়েছিলাম, তো আসার পরে কিন্তু আবার যে কাপড়গুলো নিয়ে গিয়েছিলাম এই কাপড়গুলো কিন্তু আবার সুন্দরভাবে আমি ভাঁজ করে রেখে দিলাম। আর আমার ছেলে মেয়ে বলছিল আম খাবে, তো তাদের জন্য কিন্তু আবার আম কাটা, তো এই জন্য ভাবলাম আবার কয়েকটা তাদেরকে আম কেটে দিই। আর এখন কিন্তু আমের মৌসুম, অনেক পরিমাণে আম পাওয়া যায়। কার কি আম পছন্দ জানি না, কিন্তু আমার রূপালি আমটা বেশি পছন্দ। এই যে রূপালি আম খেতে আমার খুব ভালো লাগে। আর আমার ছেলে বলছিল এইভাবে ডিজাইন করে একটু কেটে দিতে, তো এইভাবে কাটলে তাদের থেকে বলে ভালো লাগে, তো এইভাবে একটু কেটে দিলাম। যাই হোক, সারাদিন কিন্তু তেমন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এখন রাত্রেবেলায় জানি গ্রাম থেকে লতিও এনেছিলাম, তো লতিটা রান্না করছিলাম, চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না করছিলাম। আর চিংড়ি মাছ দিয়ে লতি খেতে না বেশ ভালো লাগে, তো তখনই একটু আবার আপনাদের সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে একটু শেয়ার করা। আর এই যে আমার লতি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছিল, সাইড দিয়ে একদম তেল বেশি আসছিল, আর লতিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। রাত্রেবেলা কিন্তু আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে শুধু লতি দিয়ে ভাত খেয়েছিলাম। আর আমার মেয়ে কিন্তু সচরাচর লতি খেতে চায় না, তো আজকে খেয়ে বললো আম্মু অনেক মজা হয়েছিল লতিটা। তো বললাম গ্রামের জিনিস খেতে আলাদা একটা স্বাদ লাগে। তো রাত্রেবেলার জন্য এখন ভাতও বসিয়ে দিয়েছিলাম, তো ভাত বসানোর সময় হঠাৎ করে আওয়াজ হয়েছিল। আমার মেয়ের রুম থেকে দেখি ওয়াল থেকে পড়ে না ভেঙে গিয়েছে। মনে হয় যখন ওয়ালমেটটা লাগানো হয়েছিল না, তখন মনে হয় ভালো মতন লাগানো হয়নি। তো মাত্র কয়েকদিন আগেই তো কিনলাম, ঈদের আগে কিন্তু ওয়ালমেটগুলো কিনেছি, তো হঠাৎ করে কিন্তু ওয়াল থেকে পড়ে ভেঙে যাওয়াতে মনটা কিন্তু অনেক পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল, জানি শখের একটা জিনিস পরে ভেঙে গেল। যাই হোক, পরের দিন সকালবেলা চলে আসছিলাম। প্রথমে মেয়ের রুমটা আজকে আমি পরিপাটি করে গুছিয়ে নিব। প্রথমে কিন্তু মশারিটা খুলে নিলাম, নিয়ে কিন্তু একটা কাবারে ভরে রেখে দিলাম। এভাবে মশারিটা রেখে দিলে কিন্তু এলোমেলো মনে হয় না। তো আমার মেয়ে আবার একটা পাতলা কম্বল ব্যবহার করে গায়ে দিয়ে থাকে। অনেক সময় না রাত্রেবেলা ঠান্ডা লাগে, কিন্তু আসার পরে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি ছিল, কিন্তু আজকে না কালকেও অনেক পরিমাণে রোদ উঠছে, অনেকটাই গরম লাগছে। কিন্তু যাই হোক, চাদরটা উঠে কিন্তু আমি একটা পুরানো কাঁথাও কিন্তু চাদরের নিচে বিছিয়ে রাখি, তো ওই কাঁথাটাও কিন্তু উঠিয়ে নিয়েছি। উঠে এখন ব্যাটের ফুলগুলা মুছে নিব। যাই হোক, চলেন আরেকটা প্রিয় মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিই। সালমা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম প্রিয় আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। লাইক দিয়ে অন করে রাখলাম ইনশাল্লাহ। অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল সালমা আপু, তুমি লাইক দিয়ে অন করে রাখার জন্য। আরেকটা আপু কমেন্ট করেছে, বাংলাদেশি ব্লগার মিতু আইডি থেকে আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। লাইক দিয়ে দেখা শুরু করলাম। অনেক অনেক ধন্যবাদ আপু লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য। আর আমার ছেলে মেয়ে না আজকে দুইজনেই ঘরে আছে, আমি ভয়েসটা দিচ্ছি, এখন 5:30 অলরেডি বেজে গিয়েছে। আমি 7:15 আগে আমি ভিডিওটা আপলোড করব। তো যাই হোক, তাদের অনেকটাই নয়েজ আসতেছে, প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চাদরটা না আমি বিছিয়ে নিলাম, নিয়ে কিন্তু এখন আমি ম্যাজিক করে বালুচগুলো রেখে দিলাম। যাই হোক, যারাই কিন্তু আমার চ্যানেলটা নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ কথা বা কাজের কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছে তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন অলরেডি আমি বিছানাটা গুছিয়ে এখন সুবাগুলা গুছিয়ে নিব। আর দেখেন, সুবার
পোর্শনগুলো কিন্তু ছোটো ব্যালেন্সের পোর্শনগুলো আমি ঈদের আগে কিনেছি। তো আমার ছেলে কিন্তু একদম এগুলো টেনে টেনে একদম নষ্ট করে দিয়েছে। কার ছেলে মেয়ে কেমন জানি না, কিন্তু আমার ছেলে অনেক পরিমাণে জিনিস নষ্ট করে। তার জন্য শখের কোনো জিনিস এনে কিন্তু তার জন্য রাখা যায় না, অনেক পরিমাণে নষ্ট করে ফেলে। তো যাই হোক, ছেলে মেয়ের করে আর কী করার, মাঝে মধ্যে কিন্তু অনেক রাগ ওঠে, অনেক ধমক দেয়, কিন্তু তাতেও কাজ হয় না। পরবর্তীতে একটু কাজ হয়, আবার পরবর্তীতে একই কাজ আবার বারে বারে করে। তো আমার মেয়ে যে জায়গায় এই জায়গা না পরে, তো এই জায়গা কিন্তু এক্সট্রা আর কোনো কাবার নেই। তো আমার মেয়ে না বালিশের কাবার দিয়ে এই জায়গাটা সুন্দরভাবে গুছিয়ে রাখছিল। তো গোছানোর পর না ছোটো মানুষ মাঝে মধ্যে এলোমেলো করে রাখে, তো ভাবলাম মেয়ের এই জায়গাটা গুছিয়ে দিই। তো মেয়ের কিন্তু এই জায়গাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আরেকটা প্রিয় আপু কমেন্ট করেছে, জুলেখা ডেলি লাইফ ইন দুবাই আইডি থেকে, আপু জাম কাঁঠাল দিয়ে শুরু করলাম। এই যে আগামীকাল ভিডিওটা ছেড়েছিলাম, এই 4 থেকে 5টা আপু ফার্স্ট কমেন্ট আমাকে দিয়েছিল। তো আমি তাদেরকে পুরোপুরি বিশ্বাস করে জানি এই আপুরা ভিডিও বানায়, আর এই আপুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবে। এই জন্য খুব ভালো লাগা থেকে কিন্তু আপুদের কমেন্টগুলো পড়া। আর আমি মাঝে মধ্যে না দেখি এমন এমন মানুষ ভিডিওতে কমেন্ট করে, আমি তাদেরকে সাপোর্ট করি না, অথবা তারা আমাকে কবে সাপোর্ট করছে আমি জানি না। প্রথম কমেন্টে সু নাইস অথবা মাশাল্লাহ অসাধারণ বলেই কিন্তু চলে যায়। তো ওই দিন কিন্তু মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায়। যাই হোক, যাদের কমেন্ট পড়লাম তাদের কিন্তু সবারই চ্যানেল আছে, তো চাইলে সবাই যুক্ত হয়ে যেতে পারেন আপুদের সাথে। আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, তাদের কাজ কথা খুবই আমার ভালো লাগে। এই যে মেয়ের রুমটা কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। গোছানোটা কেমন হলো আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। জানি না কে কে এখন পর্যন্ত আছেন, যদি থেকে থাকেন প্লিজ লাইক দিয়ে আজ এতটুকু আছে শেষ করে দিবেন। আর ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।